ওমানের কর্মরত বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যেই ভুলটা আর নতুন করে কখনো করবেন না। যদি এই ভুলটা করেন তাহলে আপনাদেরও হতে পারে নতুন কোনো বিপদ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব। এটা একটা লং ভিডিও, একটু বড় হলেও কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে ওমান প্রবাসী ভাইয়েরা শুনবেন, তাহলে আপনাদের অনেকেরই অনেক উপকার হতে পারে। আর যারা জানেন তারা তো জানেনই। আপনারা কি জানেন ওমানের ভিসা কেন বন্ধ হয়েছে বাংলাদেশিদের জন্য? আমি বলছি, অনেকেই হয়তো বা জানেন, কিন্তু নতুন করে আবার মাথায় নেওয়াটা খুবই দরকার। অনেকেই ছিল কিন্তু ওমানে, যারা আমরা আজ থেকে 7-8 বছর আগে যখন শুনতাম তখন বলতো ওমানে না বিজনেস করে, পান, সিগারেট, বিড়ি, দেশলাইট এগুলো বিক্রি করে আজকে সে কোটিপতি হয়ে গেছে। আসলে এই কোটিপতি মানুষ এককালীন হয়, পরবর্তীতে সেই এফেক্টগুলোই কিন্তু পড়ে। তো এই দেশলাইট, পান, সিগারেট বিড়ির যে ব্যবসাগুলো করতো, অনেকে আছে তামাকের ব্যবসা করতো, অনেকে আছে গাঁজার ব্যবসা করতো, অনেকে আছে কিন্তু সুদের ব্যবসা করতো, অনেকে আছে দালালি করতো। যেমন ধরেন ফ্রি ভিসায় লোকজন নিয়ে এসে ওই ফ্রি ভিসায় লোকজন ছেড়ে দিত। ওমানে কিন্তু ফ্রি ভিসায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। ওমানে ফ্রি ভিসায় কাজ করার কোনো অ্যালাউড নেই। তারপরেও কিন্তু দালালরা ওই বাংলাদেশিদের কাছ থেকে বেশি অঙ্কের টাকা নিয়ে ফ্রি ভিসায় এনে ছেড়ে দিত। যখন এনে ছেড়ে দিত তখন কাজ পেত না, খাওয়া দাওয়ার সম্পূর্ণ অভাব-অনটনে তারা বিভিন্ন রকম অবৈধ কাজে কিন্তু লিপ্ত হতো। তার পরবর্তীতে আবার দেখেন যে অনেকে তাস খেলে, জায়গায় জায়গায় বসে থেকে তাস এখনও খেলে। আমি নিজেও দেখেছি অনেক জায়গায় জায়গায় আছে যে তাস খেলে। তাস খেলা, লুডো খেলা, তারপরে অনেকে একসঙ্গে জড়ো হয়ে উচ্চ স্বরে কথা বলা, মিছিল করা, বৈঠক করা, হই হুল্লোড় করা, এগুলো ওমানের শান্তি নষ্ট করে। ওমানিরা প্রচুর বিরক্ত হয়। ওমানে বেড়াতে এসে আর দেশে না ফেরা, অবৈধভাবে ওমানে থেকে যাওয়া, কাজ করা, এগুলো কিন্তু বাংলাদেশিরা করতো। এই অপরাধগুলো যে শুধু বাংলাদেশিরাই করে বা করতো তা না, অন্য দেশের নাগরিকও করতো বা এখনো করে, কিন্তু লিস্টের তালিকার মধ্যে বাংলাদেশিদের নামই সবচেয়ে বেশি। কথায় আছে না, আমরা বাংলাদেশে কিন্তু সঙ্গদেশে বেশি খারাপ হই। এই অপরাধমূলক কাজ যারা করে তাদের সাথে ঘুরে ঘুরে ভালো মানুষও কিন্তু অনেক অপকর্ম করেছে। একটু একটু করে অপরাধ করতে করতে অন্য দেশের তালিকার চেয়ে বাংলাদেশের তালিকার নাম আসছে অনেক বেশি, যার জন্য ওমান সরকার আজকে 3 বছর ধরে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা একদম বন্ধ করে দিয়েছে। এখন কবে খুলবো সেটাও কিন্তু আমরা জানি না। এখন কথা হচ্ছে, ওমানে কি শুধু সব বাংলাদেশিরাই খারাপ, অন্য কেউ খারাপ না? অবশ্যই খারাপ আছে। বাংলাদেশিরা অনেক জন আছে যে অনেক বেশি ভালো। ম্যাক্সিমাম 90% ভালো বাংলাদেশি রয়েছে ওমানে, আর 20% খারাপ রয়েছে। ওমানিরা কিন্তু নিজে ওরা স্বীকার আসে যে অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছে যারা তাদের মনে খুব নিখুঁতভাবে জায়গা করে নিয়েছে, তাদের ভালোবাসার মানুষ। তাহলে ওমানিরা এই কথাটা বলতো না যদি সবাই খারাপ করতো। কিছু কিছু মানুষের জন্যই আজকে এত মানুষের কপাল পড়ছে। আসলে এই কথায় আছে যে একজনের পাপে 10 ঘর পুড়ে, তো এদের জন্যই কিন্তু 10 ঘর পুড়ছে। যারা আপনারা ওমান আছেন, আপনাদের চোখের সামনে তারা কেউ যদি তাস খেলে, জোয়া খেলে বা গাঁজা খায় বা বিড়ি সিগারেট বিক্রি করতে চায়, আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে বাধা দেবেন, তাদেরকে উৎসাহ দেবেন যেন ভালো কাজ করে, খারাপ কাজ থেকে বিরত রাখবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে এই বাংলাদেশিদের অপকর্মের গ্যাপটা কিন্তু পূরণ হয়ে ভালোর দিকে এসে যাবে। আর যখন সবকিছু ভালোই থাকবে তখন কিন্তু আবারও ভিসা খুলে দিতে পারে। বাংলাদেশিদের কিন্তু অনেক ভালো দিক, ভালো গুণ রয়েছে ওমানে। ওমানিরা কিন্তু সেগুলো প্রকাশ করে। যেমন বাংলাদেশিরা অল্প টাকায় কাজ করে, অল্প মজুরিতেই তারা কাজ করে দেয় ওমানিদেরকে। ওমানিরা কিন্তু চাষবাস, তারপরে বিল্ডিং এর কাজ, তারপরে দোকানের কাজগুলো কিন্তু বাংলাদেশিদেরকে দিয়েই করায় অল্প টাকায়। অন্য দেশের নাগরিক কিন্তু অল্প টাকায় কাজ করে না। এদিক থেকে ওমানিরা কিন্তু বাংলাদেশিদেরকে নিয়ে অনেক গর্ব করে যে বাংলাদেশি প্রবাসীরা অল্প বেতনে, অল্প টাকায় কিন্তু সমস্ত কাজবাজগুলো করে দেয়। শুধু কি তাই, বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশিরা কিন্তু অনেক এগিয়ে ওমানে। কারণ ওমানের অলিতে গলিতে হাজার অসংখ্য বাংলাদেশি ভাইরা আছেন যারা বিজনেস করতেছে, ছোট ছোট বিজনেস করে অনেক টাকা ইনকাম করতেছে, এবং অনেকেই আছেন যে নিজের মালিকের অধীনে থেকে ব্যবসা করতেছে, সেক্ষেত্রে মালিকেও টাকা পাচ্ছে, সেও টাকা পাচ্ছে। এদিক থেকে কিন্তু ওমানের নাগরিক অনেক হ্যাপি এবং অনেক প্রশংসা করে ওমানে থাকা বাংলাদেশিদের নিয়ে। অনেক কথা বললাম, ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।